ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। ওই রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং সামনে কিছু সময় আসতেছে যে সময়গুলো বছরের মধ্যে যে দিনগুলো যে রাত্রিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। ওই সময়গুলো ওই দিনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রিয় দিনগুলোর মধ্যে ওই দিনগুলো অন্তর্ভুক্ত যে দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একাধিক হাদিসের মধ্যে এই দিনগুলোর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পাশাপাশি কোরআন শরীফের 30 নম্বর পারা সূরাতুল ফজর, আল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস, এই যে একটা সূরা আছে, এই সূরার প্রাথমিক দিকের যে আয়াতগুলো আছে ওয়াল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটা জিনিসের শপথ করছেন। আমরা কোন একটা কথাকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য শপথ করি। আমার কথাটা বিশ্বাস করতেছে না, ধরেন আমি কাজটা করি নাই, আপনি বারবার বলতেছেন আমি কাজটা করছি, তখন আমরা কি বলি? আল্লাহর কসম আমি কাজটা করি নাই। কেন এই কথাটা বলি? যে আমার কথাটার ওজন, আমার কথাটার গুরুত্ব যেন অনেক বেশি হয়। এটা আমাদের মানুষের স্বভাব, মানুষ আমরা এটা করি। তো এই শপথের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে আল্লাহর কসম বলি না। তো কেউ কেউ আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে যে মরা কাঠের কসম, তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবের কসম, তোমার অমুকের কসম, তমুকের কসম। প্রসঙ্গক্রমে যদি আসছে আমি ছোট্ট করে বলে ফেলি, কসমের ক্ষেত্রে বিধান হলো যদি কেউ কসম বা শপথ করতে হয় একমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। কার নামে কসম করতে হবে বলেন? হয়তো কোনো এক সপ্তাহে আমি কথাটা ছোট্ট করে বলছিলাম, যদি কেউ শপথ করে কসম করে কথা বলতে চায় তাহলে একমাত্র কার নামে কসম করা যায়? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম করা, শপথ করা শিরক, সম্পূর্ণ কি শিরক। আমরা কিন্তু কাজটা অনেকেই করি, আমি নিজে শুনছি অনেকের কাছে। ধরেন একটা খাটের মধ্যে বসে রয়েছে, বলতেছে এই মরা খাটের কসম আমি এই কাজটা করি নাই। তোমার মাথায় ধরে বলতেছে তোমার মাথার কসম আমি এই কাজটা করি নাই, বলে নাউজুবিল্লাহ। আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য বলে তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবার কসম, বা আমার মরা মায়ের কসম, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত শব্দগুলো বলা সম্পূর্ণ কবিরা গুনাহ এবং শাস্তির যোগ্য অপরাধ। কেউ যদি কসম করে একমাত্র কার নামে কসম করতে হবে বলেন? আল্লাহর নামে বলতে হবে যে আল্লাহর কসম, যদি কসম করতেই হয় একান্ত। হ্যাঁ, যদি কেউ কসম করতে চায় তাহলে একমাত্র কার নামে কসম করবে? যে আল্লাহর কসম আমি কাজটা করছি, বা আল্লাহর কসম আমি কাজটা করি নাই, এই কথা বলতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করা, শপথ করা কোনোভাবেই জায়েজ নাই, কবিরা গুনাহ, এবং সে এর জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। হ্যাঁ, তো বলতেছিলাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ, মানুষের স্বভাব হলো কোনো কথাকে গুরুত্ব দিয়ে বুঝাতে হলে সে কসম করে, শপথ করে। তো আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ কথা বললে আমরা কি গুরুত্ব মনে করি। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কিছু কিছু স্থানে বিশেষ বিশেষ কথা বোঝানোর জন্য আল্লাহ নিজেও শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আল্লাহ নিজেও কি করছেন? শপথ করছেন। এর মধ্যে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচিত যে সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর, ফজর, সুবহে সাদিক, এই ফজরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কিছু বুঝাতে চাবেন, এজন্য আল্লাহ শপথ করতেছেন। দ্বিতীয় আয়াতে কি বলতেছেন? ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়ালায়ালিন আশ, লায়ালুন, লাইলুন এক বচন, আর লায়ালুন বহু বচন, রাত্রি সমূহ। ওয়ালায়ালিন আশ মানে 10 রাত্রির শপথ। 10 রাত্রির শপথ কি? এই কথা বলতে গিয়ে মুফাসসিরিন কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন তাদের তাফসীরের মধ্যে বলছেন এই 10 রাত্রি হলো
জিলহজ মাসের প্রথম যে 10 দিন, ওই 10 দিন, সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করলেন। এই প্রথম 10 দিন কোন 10 দিন বলেন? জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন আছে, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের প্রথম 9 দিন, তাহলে 1 থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে 9 দিন আছে, এই পুরো 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলছেন, আমরা যেহেতু আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আর তো কোনো কাজ নাই। আর কোনো কাজ আছে? আল্লাহ রাসূল যা করছেন, যা করতে বলছেন, আমাদের কাজ তাই করা। বলছে উম্মত কেউ যদি রাসূলের প্রকৃত অনুসরণ করতে চায়, সে যেন জিলহজ মাসের এই প্রথম 9 দিন কি রাখে? রোজা রাখে। অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। যেই রাত্রি সম্পর্কে আল্লাহ নিজে শপথ করছেন এবং রাসূল নিজে এই 9 দিন একাধারে রোজা রাখছেন। এই জন্য বলছে এই 9 দিন যেন মানুষ কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এবং মানুষের জন্য রোজা রাখে। আরেকটা কাজের কথা রাসূল নিজে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমরা এই 10টা দিন বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর এই 3টা আমল করবা। তাকবীর, তাহলিল, তাহমিদ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। একে কি বলা হয়? তাকবীর। যদি তাকবীর বলা হয় তাকে আমরা বুঝবো কি? আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। হামদ, হামদের থেকে তাহমিদ। হাদিসের মধ্যে আসছে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা দিন 2টা আমল পাইছি। 1 নাম্বার আমল হলো 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। একদম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। আরেকটা আমল হলো বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ, অর্থাৎ বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি এই 10টা দিন করা। কারণ এই 10টা দিন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার এই তাকবীরটা বেশি থেকে বেশি উচ্চারিত হবে। এমনকি 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনারা জানেন মাসালা আছে যে প্রতি নামাজের পরে তাকবীর বলা কি? ওয়াজিব। আমরা সবাই বলতে হবে। এটা আমরা পরবর্তী জুমায় মাসালা বলবো, যেহেতু 9 তারিখে মাসালা বলার সুযোগ আমাদের আছে। তো এই 10 দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পাইলাম, 1 নম্বর হলো 9টা রোজা রাখা। 2 নম্বর হলো এই দিনগুলোতে যখন যে অবস্থায় থাকি বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল এই কাজগুলো আমরা বেশি থেকে বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো বেশি বেশি করছেন, আমরা এই কাজটা করব। তবে ওলামায়ে কেরামগণ বলছেন, যদি কারো সমর্থ না হয়, ধরেন 9টা রোজা রাখবে, তার সুযোগ নাই বা রাখা কষ্টকর, রাখতে পারে না, অন্তত 9 তারিখের যে রোজাটা আছে, যাকে সামনে আমরা পরবর্তী জুমায় বলবো আশুরার রোজা বলা হয়, ওই রোজা যেন অন্তত কেউ মিস না করে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার রোজা সম্পর্কে আমি নবী ধারণা করতেছি, কোন ব্যক্তি যদি এই একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের পরের 2 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? একটা রোজা। তো আল্লাহ রাসূল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে। উম্মতকেও বলছেন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা। বাকি কেউ যদি 9টা রোজা রাখতে না পারে, অন্তত যেন এখন থেকে আমরা নিয়ত করি যে 9টা রাখতে না পারলেও অন্তত একটা রোজা, আশুরার যে রোজাটা আছে, ওই রোজাটা আমরা রাখবো বলি ইনশাআল্লাহ। আপনি ভাবা যায় যে একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ কি মাফ। আমরা উসিলাগুলো ধরতে থাকি না। হাসরের ময়দানে আমাদের আমল দিয়ে, আমাদের সওয়াব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এবং গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাকি আমলগুলো করতে পারি আমরা উসিলা স্বরূপ, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। তো হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 10 দিন, 10 দিনের মধ্যে দশম যে দিনটা আছে জিলহজ মাসের একদম দশম দিন, নবম দিনের কথা বললাম রোজা রাখা, আশুরা রোজা রাখা, আর দশম দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনকে বলা হয় ইয়াউমে নহর,
ইয়াউমে নহর, কুরবানির দিন। কিসের দিন বলেন? জিলহজ মাসের 10 তারিখ কিসের দিন? কুরবানির দিন, ইয়াউমে নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মতের জন্য এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। বলেন সুবহানাল্লাহ। কুরবানির দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? আল্লাহর রাস্তায় কুরবানি করা। কুরবানি কি? কুরবানুন, কুরবানি আমরা বাংলাতে বলি কুরবানি, ফার্সি তো কুরবানি, আরবিতে কুরবাতুন, কুরবা ইয়াকুরবু অর্থাৎ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। সূরা কাউসারের মধ্যে আমরা বলছিলাম আল্লাহ তাআলা বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং নহর করেন। নহরের অর্থ হলো কুরবানি করা। আরবিতে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন নহর করেন, নহর মানে কি করা? কুরবানি করা। আর আমরা সহজ বাংলায় কুরবানি বলি, ফার্সিতে একে কুরবানি বলি। কুরবানির অর্থ কি দাঁড়ায় আরবিতে? কুরবা ইয়াকুরবু, নিকটবর্তী হওয়া আসলে মানে এমন কাজ করা যে কাজ করলে আল্লাহর অনেক নিকটবর্তী বান্দা হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল কুরবানি হলো এমন একটা ইবাদত, এই ইবাদতটা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া মেনে করতে পারে, শুধুমাত্র কুরবানি করার মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে কুরবানি হলো এমন একটা ইবাদত যে ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারে। তাহলে আমরা যদি কেউ খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। আর কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে বলেন? আমি যদি দুনিয়ার একটা ফয়সালা দেখেন, কোন ব্যক্তি যদি এমপির নিকটবর্তী লোক হয়, মন্ত্রীর নিকটবর্তী লোক হয়, অথবা প্রাইম মিনিস্টারের নিকটবর্তী লোক হয়, তাহলে তার দুনিয়াতে কোনো চিন্তা আছে? চিন্তা নাই। তাকে জেলে ধরে নিলেও তার কোনো চিন্তা নাই, ফোন দিয়ে দিবে, সাথে সাথে বের করে দিবে। আর ওই দৃষ্টিকোণ থেকে কেউ যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায়, তাহলে তার দুনিয়া আর কোন চিন্তা আছে বলেন? চিন্তা নাই। তাহলে কুরবানির দিন যে কাজটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে করবো, সেই কাজটার নাম হলো কুরবানি। সেই কাজটার নাম কি বলেন? একমাত্র কার জন্য বলেন? কুরবানি কার জন্য করব? কেন করব? আল্লাহর জন্য। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো বলছি এক কুরবানি হবে একমাত্র আমি আল্লাহর জন্য। কোরআন শরীফের আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মানে কুরবানি যে একমাত্র আল্লাহর জন্য করতে হয়, এই আয়াত যদি মর্মটা আমরা বুঝি, তাহলে এই কথা আলোচনা ছাড়া একটু বুঝার জন্য যথেষ্ট। একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যে কুরবানি করো, 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা, 1 লাখ টাকার কুরবানি যে তোমরা করলা, এখন কুরবানি হয়তো আমার জন্য করবা খালিস ভাবে, নয়তো তোমাদের কোনো নিয়তে করলা। কিন্তু দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের কুরবানি করার পরে আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, লাহমুন এর জমা হলো লুহুমুন, অর্থ হলো গোশত। আল্লাহ বলতেছে তুমি গরু জবে করছো, তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার এই গরুর গোশত কি আমি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে যায় বলেন? আমরা যে কুরবানিটা করলাম, গরুর গোশত আল্লাহ তাআলার কাছে যায়? যায় না তো। আল্লাহ বলতেছেন দেখো ওয়ালা দিমাউহা, দামুন এর জমা দিমাউন, বহুবচন দিমাউন অর্থ রক্ত। আল্লাহ বলতেছে আচ্ছা গোশত যায় না, ঠিক আছে, যে জবাই যে করছো যে রক্তগুলো, এই রক্তগুলো কি আমার কাছে গেছে? আল্লাহর কাছে যায় রক্তগুলো? তাহলে আল্লাহ পাইলো কি? কুরবানি করছি কার জন্য বলেন? কুরবানি কার জন্য করছি? তাহলে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে সূরা হজ, আল্লাহ বলতেছেন কুরবানির গোশত আমার কাছে আসে না, কুরবানির রক্ত আমার কাছে আসে না। তাহলে আসে কি আল্লাহর কাছে? কুরবানি করলাম কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ গোশত পাইলো না, রক্ত পাইলো না, তাহলে পাইলো কি? আল্লাহ নিজে বলতেছেন আমি কি পেয়েছি শোনো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে শোনো, তোমরা খালেস নিয়তে যে তাকওয়া, আমি আল্লাহকে ভয় করে এই যে কুরবানিটা করছো, এই নিয়তটা আমি আল্লাহর কাছে আসে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু তোমাদের দিলের নিয়তটাই দেখি, না গোশতের দেখি, না তোমাদের রক্ত দেখি। তোমাদের গরুর মধ্যে বা পশুর মধ্যে কত কেজি কত মন গোশত হয়েছে ওইটাও আমি দেখি না, কতটুকু রক্ত প্রবাহিত হচ্ছে ওইটাও দেখি না। আমি দেখি
আমার বান্দা কুরবানিটা কেন করছে, তার নিয়তটা কি, নিয়তটা কি খালেস কিনা, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য সে কুরবানি করছে কি করছে না, আমি আল্লাহ শুধু এতটুকুই দেখি। কুরবানির ইতিহাসটা কোথায় থেকে শুরু হয়, আসলে আমরা ছোট্ট করে একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরবানির ইতিহাসটা বলতেছেন কোরআন শরীফের 6 নম্বর পারা সূরাতুল মাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কুরবানির ইতিহাস একদম শুরু থেকে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। মূলত আমরা এর আগে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, তখন ছোট্ট করে বলি, আদম আলাইহিস সালামের ঘরে যে সন্তান হইতো জোড়া জোড়া। সমস্ত সন্তান কিভাবে হইতো বলেন? আর তো পৃথিবীতে কোনো মানুষ নেই, শুধু আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনই আছেন। তো এই দুইজনের ঘরে সন্তান হইতো জোড়া জোড়া, একজন ছেলে একজন মেয়ে, এভাবে হইতো। আবার যখন সন্তান হইতো একজন ছেলে একজন মেয়ে। এখন তাদের ক্ষেত্রে বিবাহ শাদী কিভাবে দেওয়া, কারণ সবাই তো ভাই বোন না। তো তখন সিস্টেমটা কি ছিল, প্রথম যে ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথম যে ছেলে, ওই ছেলে এর স্বামী, আর পরের যে মেয়ে, ওই মেয়ে হলো স্ত্রী। আবার পরের যে ছেলে সে হলো স্বামী, উপরের যে মেয়ে সে হলো কি স্ত্রী। এভাবে গরমিল করে স্বামী স্ত্রী করা হতো, কারণ পৃথিবীতে তো আর কোনো কি নাই, মানুষ নাই, তো শুধুমাত্র তারাই মানুষ। তো এখন তাদের মধ্যে তো স্বামী স্ত্রী বা বিয়ে শাদী দরকার আছে, বিয়ে শাদী ছাড়া আবার সন্তান কোত্থেকে আসবে? তো এই সিস্টেম আল্লাহ তাআলা নিজে করে দিয়েছিলেন। এখন ইতিহাস যা বলে আমরা বিস্তারিত ইতিহাস বলবো না। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই দুই জনের মধ্যে মুফাসসিরিনে কেরামদের কেউ কেউ বলছেন যে বিবাহ বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। হাবিল এবং কাবিল, কাবিল যে ছিল, কাবিল তার যে কন্যা, মানে আদম আলাইহিস সালামের যে কন্যা কাবিলের ভাগে পড়ে, সে বলতেছিল এই মেয়েকে আমি বিয়ে করবো না, বরং আমার সাথে যে বোন, একসাথে আমরা দুইজন জন্মগ্রহণ করছি, আমি তাকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন এটা তো নিয়মের বাইরে চলে যায়, আমি তো নিয়মের বাইরে কাজ করতে পারি না। সে মানতে রাজি না। তখন আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালামকে যে তুমি তাদেরকে বলো কুরবানি করতে, তাদের যার কুরবানি কবুল হয় তার কথা গ্রহণযোগ্য হবে। ইতিহাস বিস্তারিত আছে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিই। তখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করে। এখান থেকে ইতিহাস, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, কোরআন শরীফের সূরা মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের কুরবানির ইতিহাসটা আপনি যথার্থভাবে বর্ণনা করেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা দুইজনে কুরবানি করলো, আমি আল্লাহ দুইজনের থেকে একজনের কুরবানি গ্রহণ করলাম, আরেকজনের কুরবানি গ্রহণ করলাম না। কুরবানি গ্রহণ করার পদ্ধতি কি ছিল? তাফসীরের মধ্যে আসছে যে তারা দুইজন, তাদের যে পণ্য আছে, তাদের যে মালামাল আছে, এই মালামাল গুলো দুইটা পাহাড়ের মধ্যে গিয়ে রেখে আসছে। তো আল্লাহ পক্ষ থেকে একটা আগুন আসছে, যার কুরবানিটা কবুল হয়েছে তার কুরবানিটাকে আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন অথবা জ্বালাই দিয়েছেন। এটাই ছিল কুরবানি কবুল হওয়ার সিস্টেম। আর যারটা কবুল হয় নাই তারটা জমিনের মধ্যে রয়ে গেছে। তো মুফাসসিররা বলছে যে কাবিলের কুরবানিটা কি হয় নাই, কবুল হয় নাই, হাবিলের কুরবানিটা কবুল হয়েছে। তার মানে হাবিল যে পথে আছে তার রাস্তাটা সঠিক, কাবিলের রাস্তা কি না, সঠিক না। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন দেখলো কুরবানি করলাম, আমার কুরবানি আল্লাহ কবুল করলো না, বরং আমার যে ভাই, আমার প্রতিপক্ষ, তার কুরবানি আল্লাহ কবুল করছে, তখন তো সে রাগে ফেটে সে বলল যে আমার কুরবানি আল্লাহ কবুল করছে না, তোমার কুরবানি কবুল করছে, এর মানে তোমাকে আল্লাহ সঠিক বুঝাইছে, আমি তোমাকে হত্যা করি। এই পৃথিবীর মধ্যে ফার্স্ট হত্যার সিস্টেম তৈরি হয়। মানুষের মনের মধ্যে শয়তান হত্যার প্রলোভন ঢুকাইয়া দেয়। পৃথিবীর মধ্যে কিন্তু আদম আলাইহিস সালাম যেমন আসছেন, তাদের সাথে সাথে শয়তানও কি দুনিয়ার মধ্যে নেমে আসছে। হ্যাঁ, তো শয়তান তাকে প্ররোচনা করছে যে আল্লাহ তোমার কুরবানি কবুল করে নাই, তারটা কুরবানি কবুল করছে, তো সারা জীবন তোমাকে মানুষ ধিক্কার দিবে, এর চেয়ে ভালো হয় তাকে হত্যা করে দেবে, শেষ, আর কোনো দ্বন্দ্ব ফাসাদ থাকবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন।
বাকি এই কথার মাঝখানে আল্লাহ বলে দিচ্ছেন যুগে যুগে যারা আসবে কার কুরবানি আল্লাহ কবুল করবে। ধরেন আমরা কুরবানি করার পরে 100% বলতে পারি যে আমার কুরবানি কবুল হয়েছে, বা অমুক সে কুরবানি করছে তার কুরবানি কবুল হয় না, এটা কি বলতে পারি? আমরা কিন্তু একটা ভুল করি কি জানেন, যদি আমরা কোনোভাবে জানতে পারি তার লেনদেনের সমস্যা আছে, অত সুদের কারবার আছে, ঘুষের কারবার আছে, আমরা প্রকাশ্যে মুখে মুখে না বললেও দূরে গিয়ে বলে দিই ও কুরবানি আল্লাহ কবুল করতো না। কেন? সুদখোর, ও ঘুষখোর। কার কুরবানি কবুল হবে কি না হবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে? হতে পারে সে সুদের টাকা থেকে দেয় নাই, তার নিজের কষ্টে অর্জিত কিছু টাকা ছিল, সবার সব টাকা তো সুদের না। হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা কি সুদের টাকা বলেন? অথবা দোকান ভাড়ার টাকাটা, জমিন ভাড়ার টাকা, কিছু টাকা তো অবশ্যই আছে যে টাকাটা হালাল টাকা। হতে পারে সে সুদি কারবার করলো, সুদের টাকা দেয় নাই, ভালো কোনো টাকা দিয়ে কুরবানি করছে, কারণ সেও তো মুসলমান, সেও তো জানে সুদি টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। শুধু তারটা না, আরো বাকি 6 জনের কুরবানিও কি বাতিল। একটা মুমিন মুসলমান জেনে শুনে বাকিদের কুরবানি কি নষ্ট করবে বলেন? আমি যদি গুনাহ করি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, স্বাভাবিক, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ক্ষমা করবেন আল্লাহ চাইলে। কিন্তু আমি গুনাহ করলাম, আরো 6 জন ভাইয়ের কুরবানি যে বাতিল করে দিলাম, আল্লাহ আমার ক্ষমা করবে? কারণ অন্যান্য ভাইদের কুরবানি ছিল তাদের হক, বান্দার হক, তো আমি আমার নিজেরটা তো বাতিল করলাম, সুদের টাকা দিয়ে অন্য 6 জনের কুরবানি কি করে দিলাম? বাতিল করে দিলাম। তাহলে আমি কয়েক গুণ বেশি গুনাহগার হইলাম না? তো একটা মুমিন মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে কি জেনে বুঝে ভাইদের কুরবানি নষ্ট করতে পারে? আমার তো মনে হয় সম্ভব না। না, এটা সম্ভব না একটা মুমিনের জন্য, যে আমি সুদের টাকা দিয়ে দিলাম, আমার কুরবানি তো বাতিল হবে, সাথে সাথে আর 6 জন যারা আমার সাথে শরীক আছে তাদের কুরবানিও কি বাতিল। এমন আমার মনে হয় না যে একটা মুমিন করতে পারে। তখন দেখেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন কার কুরবানি কবুল হবে। যখন আল্লাহ বলতেছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলতেছে শোনো বান্দারা, কার কুরবানি কবুল হবে কার কুরবানি কবুল হবে না আমি তোমাদেরকে একটা আলামত বলে দিই। ইন্নামা, অবশ্যই, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ ওই ব্যক্তির কুরবানি কবুল করেন যে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির ব্যাখ্যা আমরা রমজান মাসে কয়েক সপ্তাহ বিভিন্ন করছি। সহজ কথা হলো, যে ব্যক্তি ভয় পায় আমি কি করতেছি না করতেছি দেখেন কে? রাতের অন্ধকার আমি কি করি, দিনের আলোতে আমি কি করি, কুরবানির টাকা হালাল টাকা দিলাম না হারাম টাকা দিলাম আমার শরীর জানে না, কিন্তু জানে কে? যার মধ্যে এই ভয় আছে, অতটুক ভয় নিয়ে যে কুরবানি করে, আল্লাহ বলেন আমি তার কুরবানি কবুল করি। আমি যে বলে দিতে পারি যে অমুকের কুরবানি কবুল হয় না, বলতে পারি? পারি। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কার কুরবানি কবুল হবে, যে মুত্তাকি, যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহর কাছে তার কুরবানি কি হবে। পরবর্তী ছোট্ট করে ইতিহাস যদি আমরা বলি, কোরআন শরীফের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন যখন সে নিয়ত করছে যে আমি তোমাকে হত্যা করেই ফেলবো, কিন্তু হত্যা কিভাবে করে, হত্যা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। শয়তান তাকে বুঝাইলো যে তুমি যদি, সে যখন ঘুমায় থাকে তার মাথার মধ্যে একটা পাথর নিয়ে মাথার মধ্যে ছেড়ে দিবা, তাহলে সে মারা যাবে। তো সে হাবিল একটা পাথরের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছিল, কাবিল কি করলো, আরেকটা পাথর, বড় একটা পাথর এনে কাবিলের মাথার উপর রাখলো, দূর উপর থেকে ছাড়লো, সাথে সাথে সে সেখানে মারা গেল। তো মারাতে গেল, এখন এই লাশটা করবে কি? মারা যাওয়ার পরে লাশটা কিছু করতে হবে না? আমরা তো এখন জানি কি করতে হয়, সে তো জানে না। কোরআন শরীফের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সে জানতো না এখন লাশটা কি করা যায়। তখন 2টা কাক আসছে, একটা কাক আর একটা মৃত কাককে কবর দিতেছে কি কইরা, সে মুখ দিয়ে বালু সরাইলো, বালু সরাইয়া ওই বালির মধ্যে মৃত কাকটাকে রেখে দিছে। তখন কাবিল বুঝতে পারছে ঠিক আছে, এইভাবে একটা মানুষকে কি করতে হয়, দাফন করতে হয়। কোরআন শরীফের আয়াতের মধ্যে সে নিজে আফসোস করে বলতেছে হায়, একটা কাক বিষয়টা জানে, আমি কাবিল জানি না যে একটা লাশকে কি করতে হয়। তো ইতিহাসবিদরা বলেন যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেললো, তাদের মা বাবা কোথায় ছিল? তাফসীরের মধ্যে আসছে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজনে তখন হজ করতে বা উমরা করতে কাবা শরীফে চলে গেছিল। আপনারা জানেন কাবা শরীফ কিন্তু অনেকের একটা ভুল ধারণা আছে যে কাবা শরীফ নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সম্পর্কে আমরা অনেকে শুনছি বা এতটুকুই জানি। পৃথিবীর সবচেয়ে পুরান ঘর, যে ঘরটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করছেন, ওই ঘরের নাম হলো কাবা ঘর। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের আরো হাজার হাজার বছর পূর্বে, কোন কোন মুফাসসির বলছেন পৃথিবী সৃষ্টির, মানুষ পৃথিবীতে প্রেরণ করার 40,000 বছর পূর্বে
আল্লাহ তাআলা যে ঘরকে সৃষ্টি করছেন ওই ঘরের নাম কি? কাবা ঘর। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা বিভিন্ন নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন আসছিল, এই প্লাবনের কারণে বালির নিচে পড়ে গেছিল বা কিছু দেয়াল ধসে পড়ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই ঘরটাকে সংস্কার করছিলেন বা পুনর্নির্মাণ করছিলেন, মানে ফার্স্ট নির্মাণ করেন নাই। তো আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তারা হজ করতে চলে গেছিলেন। পরবর্তীতে আয়েশা তার এই ঘটনা দেখছেন। এ হলো পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যার ঘটনা। দ্বিতীয়, আমাদের বলার উদ্দেশ্য ছিল প্রথম কুরবানির ঘটনা। হ্যাঁ, হাবিল এবং কাবিল প্রথম কুরবানি করছিল। এ ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানি। সবচেয়ে প্রসিদ্ধ যে কুরবানিটা ছিল পৃথিবীর ইতিহাসে আমরা জানি, হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ইতিহাস ফজিলত সম্পর্কে বলতেছিলেন যে কুরবানি এই সেই। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, কলু ফামা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কুরবানিটা কি? আপনি যে বলতেছেন কুরবানি অনেক গুরুত্বপূর্ণ, কুরবানি অনেক অনেক কিছু, কুরবানিটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার একটা সুন্নত, আদর্শ। পরবর্তী শব্দ হলো এমন যে আল্লাহ রাসূল, আমরা যদি কুরবানি করি ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করলাম, আমাদের যে পিতা তার আদর্শ অনুসরণ করে আমরা কুরবানি করলাম, আমরা ফজিলত কি পাবো? আমরা পাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর মধ্যে যতগুলো পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা করে নেক দিবেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে এতটুকু আসছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি? এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরামগণ বলছেন, আমরা তো ইতিহাস জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিহাসটাকে একদম সংক্ষিপ্ত গুছালো ভাবে সূরা সাফফাত 23 নম্বর পারার মধ্যে নিয়ে আসছেন। আর অন্যান্য পারার মধ্যে সংক্ষিপ্ত বলছেন, কিন্তু 23 নম্বর পারার মধ্যে একসাথে এই কথাগুলো বলছেন। আমি ছোট্ট করে বলে দিই, কোরআন শরীফে যতটুকু আছে ততটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার কাছে যতগুলো প্রিয় নবী ছিলেন, সমস্ত প্রিয় নবীদের মধ্যে একজন আল্লাহর অন্যতম নৈকট্যশীল প্রিয় নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম বিকালিমাতিহিন্না, আমি ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করছি সমস্ত পরীক্ষায় ইব্রাহিম 100 থেকে 100 মার্ক পেয়ে পাস হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হয়েছে নমরুদের সময়, সেখানেও তিনি পাস হয়েছেন। যতগুলো পরীক্ষা, সমস্ত পরীক্ষার মধ্যে পাস হয়েছেন। এর মধ্যে পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা ছিল, সেই কঠিন পরীক্ষাটা ছিল কুরবানির পরীক্ষাটা। কিভাবে কঠিন হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সন্তান দেন না। দীর্ঘদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, একটা সন্তান দেন, একটা সন্তান দেন। আল্লাহ সন্তান দেন। বৃদ্ধ হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ একটা সন্তান দেন আমাকে। সর্বশেষ বয়সে মুফাসসিরদের কেউ কেউ বলছে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 120 এবং স্ত্রী সারার বয়স হলো 90 বছর, ওই সময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। মানুষে বলে যে শেষ সময়ে যে সন্তান হয় ওই সন্তান নাকি অনেক বেশি আদরের হয়, অথবা সর্বশেষ যে সন্তানটা ওই সন্তানটা নাকি অনেক বেশি আদরের হয়। তো ওনার তো সন্তানই দিচ্ছে আল্লাহ তাআলা একদম সর্বশেষ সময়। এই সন্তানটা কেমন আদরের বলেন? এই আদরের সন্তান আল্লাহ তাআলা যখন দিলেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলতেছেন, তিনি যখন দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি একটা নেক সন্তান দেন, আমাকে একটা কি সন্তান দেন। এই যে একটা ছোট্ট কথা বলে ফেলি, এই জায়গায় এসে আমরা অনেক বড় ভুল করে ফেলি, অনেক বড় ভুল করে ফেলি। যে ভুলের খেসারত আমাদের পুরো লাইফে দিতে হয়, আমাদের মৃত্যুর পরেও দিতে হয়। কিভাবে? ধরেন আমরা বিয়ের আগে তো সবারই আশা থাকে যে আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা বলবে, সবার আশা থাকে কি থাকে না বলেন? অবশ্যই থাকে, থাকা উচিত। আমার বংশর নাম থাকার জন্য, আমার জন্য দোয়া করার জন্য কেউ না কেউ থাকা উচিত। সন্তান না থাকলে আমার জন্য দোয়া করবে কি? মানুষকে টাকা দিয়ে কয়দিন দোয়া করানো যায় বলেন? নিজের সন্তান থাকলে তো অন্তত মাঝে মাঝে গিয়ে বাবার জন্য দোয়া করবে। আমরা কাজটা ভুলটা কি করি? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি কিন্তু আমার একটা সন্তান দিন, 2টা ছেলে সন্তান দিন আর 2টা মেয়ে সন্তান দিন, অথবা এইভাবে বলতে থাকি।
আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়ে, দুইটা সন্তান দিন, ছেলে সন্তান, দুইটা মেয়ে সন্তান, অথবা এইভাবে কথাগুলো বলি, সুন্দর না। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কি বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি শব্দ বলছে একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, সলিহ সৎ নেককার বান্দা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওনার দোয়ার কারণে কি হয়েছে আর আমাদের দোয়ার কারণে কি হয়। আমাদের মনে একটা তামান্না থাকে আল্লাহ যেন একটা সন্তান দেয়। অনেক সময় এমন হয় যখন সন্তান হয় না, দীর্ঘদিন 2 বছর বিয়ের পর 4 বছর 5 বছর হয়ে গেছে সন্তান হয় না, তখন অনেক সময় বিরক্ত হয়ে বলি আল্লাহ যেমনই হোক একটা সন্তান আপনি দেন আল্লাহ। অথবা ধরেন 1 2 3 4 5টা মেয়ে সন্তান হয়েছে, একটা ছেলে সন্তান হইতেছে না, খুব চেষ্টা চলতেছে, তখন বিরক্ত হয়ে কি বলি যে আল্লাহ যেমনই হোক একটা ছেলে সন্তান আপনি আমার দেন বংশের বাড়তি হিসাবে। তখন এমন সন্তানই আল্লাহ দেয়, অথবা আমাদের বিরক্ত হওয়ার কারণে এমন সন্তানই হয়, ধরেন 10টা সন্তানে যা করতে না পারতো এই একটা সন্তান আমার জীবনকে জ্বালাপালা করে। আপনারা কি সংবাদ মাধ্যমে এমন করছেন? আমি শুনছি নারায়ণগঞ্জের এক পিতা তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিচ্ছে, স্যার তার জ্বালার বাসি না, ইয়াবা মদ গাঁজা এমন কিচ্ছু নেই, সে করে না, আর সংসারে এসে জ্বালা জ্বালা করে, অন্তত তাকে জেলে নিয়ে ভরে রাখেন, আমরা নিরাপদে শান্তিতে থাকি। বাবা সন্তানকে কি করছে, ইচ্ছে করে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিচ্ছে। কেমন সন্তান বলে? তাহলে আমরা যে কাজটা এখন থেকে করবো, যাও যেতে হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে আমরা যে কাজটা করবো যে আল্লাহ আপনি আমাদেরকে নেক সন্তান দেন। কি সন্তান চাবো ভাই বলেন? কি সন্তান চাবো? আর যে সন্তান হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি যেহেতু দয়া করে সন্তান দিছেন, অতএব তাদেরকে অবাধ্য সন্তান করেন না, তাদেরকে আমাদের বাধ্যগত সন্তান, যে সন্তান হাসরের ময়দানে বাবাকে মাকে জান্নাতে নিতে পারে এমন সন্তান হিসেবে তাদেরকে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। প্রতি নামাজের পরে সন্তানদের জন্য দোয়া করবো ভাই, যে দোয়া না করি, আল্লাহ না করুক আমার একটা সন্তান যদি নষ্ট হয়ে যায়, একটা সন্তান যদি বেলেনে চলে যায়, তাহলে আমার সন্তানের কারণে হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হইতেছে। আমার সন্তান খারাপ কাজ করবে কবরে, তার কারণে আমার গুনাহগুলো যাবে। ফেরেশতারা বলবে কেমন সন্তান রেখে আসছো? সমাজের মধ্যে মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা, হ্যাঁ, যত জুয়া মদ আড্ডা সব তোমার সন্তান করে। আপনাদেরকে প্রশ্ন করি তো, আমাদের সমাজে যে যুবকরা বিশৃঙ্খলা গুলো করে, পরকিয়া মদ আড্ডা জুয়া এগুলোর সাথে যারা জড়িত, এই এই ছেলেগুলো কারো না কারো সন্তান নাকি সন্তান না? আমাদের কারো না কারো সন্তান কিনা বলেন, নাকি আসমান থেকে পড়ছে? আসমান থেকে কেউ পড়ে নাই ভাই। যারা এই কাজটা করতেছে আমরা গিনে করি এই ছেলেটা এত খারাপ হয়ে গেছে, ওই ছেলেটা পরকিয়া করে, ওই ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব করে। ভাই আপনি যে তাকে ঘৃণা করতেছেন সে তো আমাদেরই সমাজের কারো না কারো সন্তান। তাহলে আমরা তাদের জন্য বেশি বেশি কি করতে পারি ভাই? দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনার কাছে আমার একটা তামান্না আপনি আমাকে সন্তান দেন। তবে কি সন্তান বলেন? কি সন্তান? নেক সন্তান। নেক সন্তান হওয়ার কারণে এই কথাটা বলার কারণে হয়েছেটা কি দেখেন, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা সাফফাত। আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম দোয়া করলো, যদিও দীর্ঘ সময় হয়েছে, কিন্তু আমি আল্লাহ দোয়া কবুল কইরা ফাবাশশারনাহু তাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম। হালিম অর্থ সহনশীল, ধৈর্যশীল, চরম মাত্রায় ধৈর্য যার মধ্যে আছে তাকে বলে হালিম। আল্লাহ বলেন তাকে আমি চরম মাত্রায় ধৈর্যশীল একটা সন্তান দান করলাম, সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এখন শেষ সময়ে গিয়ে আল্লাহ চমৎকার ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিয়া কাহিনী কি হয়েছে দেখেন। আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন যে তাকে আমি সহনশীল, শেষ বয়সে গিয়ে সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দেওয়ার পরে আমি আল্লাহ তাকে যখন সন্তান দিলাম, চমৎকার একটা সন্তান, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম মহা খুশি যে শেষ সময় হলো আল্লাহ আমাকে চমৎকার একটা সন্তান দিচ্ছেন। আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বয়সের কথা স্পষ্ট উল্লেখ করে নাই, এটুকু বলছে যখন তার বয়সটা এমন হয়েছে যে বাবার সাথে চলাফেরা করতে পারে। সন্তানগুলোকে কিন্তু বাবারা সবচেয়ে বেশি মায়া করে কখন জানেন? যখন সন্তান বাবা বাবা ডাকতে পারে আর বাবার হাত ধরে এদিক সেদিক যাইতে পারে। যখন একদম ছোট্ট তখন সন্তানকে সবচেয়ে বেশি মায়া করে কে বলতে পারেন? মা।
একটু পরে পরে প্রস্রাব করে দেয়, তো বাবারা এত বেশি কোলে নিতে চায় না, কারণ কোলে নিলেই কাপড় নষ্ট। তখন মা কিন্তু বা রাগ করে না, মা তাকে সবচেয়ে বেশি তখন আদর করে যত্ন করে মার কাছাকাছি রাখে। আর বাবারা কখন যত্ন আদর যত্ন করে, সবাই তো সমান নামে সবার কথা বলতেছে না, কারো কারো যখন সে বাবা বাবা বলতে পারে, বাবার সাথে এদিক সেদিক যাইতে পারে, তখন বাবাদের মায়াটা একটু বেশি হয়। ঠিক ওই সময়টা আল্লাহ বলতেছেন ফালাম্মা, যখন বালাগা মাআহু সায়া, যখন সে কিছু চলাফেরা করতে পারে, বাবার সাথে হাঁটা চলা করতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে আমি আল্লাহ আদেশ করতেছি, তুমি তোমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। কুরবানি করে দেওয়ার অর্থ কি জানেন? যদি বাংলা ভাষায় বলি, তুমি জবাই করে দাও। কুরবানি শব্দ বলে তো আমরা কুরবানি ভালোই মনে করি, কুরবানি করে দাও। এর বাংলা সহজ অনুবাদ কি বলেন? আল্লাহর জন্য তুমি তোমার এই সন্তান, যে সন্তানকে আমি 120 বছর বয়সে দিছি, চমৎকার একটা সহনশীল সন্তান, এই সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দেব। কোরআন আয়াতটা দেখেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট করে আমি একটা তাফসীর বলে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি প্রথম আল্লাহ বলেন নাই, প্রথম স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তো কেউ কেউ বলছেন তিনি তো প্রথম বুঝতে পারেন আমার প্রিয় জিনিস কি, সম্পদ মানুষের কাছে প্রিয় থাকে, মানে সন্তানকে কুরবানি করা যায়, এই কথা কি আমাদের ব্রেনে প্রথমে আসে? আসে না স্বাভাবিক। সন্তানকে আবার কুরবানি করে কি করে? তো প্রিয় জিনিসটাকে কুরবানি করো মানে, কোন কোন মুফাসসির বলছেন তখন তিনি 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। মনে করছেন যাক আলহামদুলিল্লাহ, 100 উট, একটা উটের দাম কত লক্ষ টাকা, তো 100 উট মানে তো অনেক কিছু না, কুরবানি করে দিচ্ছে। পরবর্তী রাতে আল্লাহ আবার স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। তো কেউ কেউ বলছে এরপরে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে আর বেশি কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। তৃতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম হয় নাই, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। তখন তিনি বুঝতে পারছেন না, আমার কাছে ঠিক এই সময়ে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। এখন সন্তানকে কুরবানি করব, ধরেন সন্তান তো একটা মানুষ, এবং বলছি না আল্লাহ তাআলা কোরআনে বলছে হাঁটা চলা করতে পারে, তাহলে সে অনেক কিছু বুঝেও 7-8 বছর, তাফসীরের মধ্যে আসছে 8-10 বছর বা 7-8 বছর, এই সময় কিন্তু বাচ্চারা অনেক কিছু বুঝে ফেলে টুকটাক। তো এখন একটা মানুষকে সোয়া জব করে দিব, এটা কেমন কেমন দেখা যায় না? সেও তো দৌড়াদৌড়ি করতে পারে, ভয় পাইতে পারে, লাফালাফি করতে পারে। আল্লাহর বিধানের সামনে তো কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন করো করো, এখানে আর কোনো কথা চলে না। কেউ কোনো কথা বলতে গেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। তো সন্তান কি ঠিক মতো আল্লাহর আদেশটা মানতে পারে কি পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন যে দেখি তো আমার সন্তান কি বলে। সন্তানকে এই জিনিসটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি তিনি তার সন্তানকে সামনে নিয়ে বসছে, যে আমার সন্তানকে তো আল্লাহ তাআলা কুরবানি করতে বলছে, জবাই করতে বলছে, আমি আমার সন্তানের সাথে আগে বুঝি তার মনোভাবটা কি, তার হাব ভাব কি, সত্যি কি সে আমি যখন জবে করতে যাব সে প্রস্তুত থাকবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সামনে রেখে, আপনারা বিষয়টা তো শুনতে বলতে কতটা সহজ, কিন্তু আমি যদি বাবা হতাম আর আমার সন্তানকে যদি সামনে বসাইতাম, বসায় যদি এই কথাটা বলতাম, দেখেন ইব্রাহিম সালাম বলতেছে সন্তানকে সামনে বসাইয়া, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন 100 থেকে 100% কি সত্য, এবং ওহি যেই স্বপ্ন সেম। ওহিতে আল্লাহ তাআলা বললে যেমন করতে হয়, স্বপ্নে দেখলে সেম কি করতে হয়, নবীরা করতে হয়। ওহি এবং স্বপ্ন নবীদের জন্য সেম, কোনো ডিফারেন্স নাই। তো সন্তানকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কোরআন আয়াতটা খেয়াল করেন, ইন্নী আরা, অবশ্যই আমি দেখছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি দেখছি স্বপ্নে যে আমি বাবা, তুমি সন্তানকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, বাবা তুমি বলো তোমার মতামতটা কি। আমরা তো এই কথা বলতেই পারতাম না আমাদের সন্তানদেরকে, বলে কি কইরা পারবো আমরা আমাদের সন্তানের চোখের দিকে তাকাইয়া যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি। আর কোনভাবে যদি বলি আমার সন্তান কিভাবে নিবে আমাদের কথাটা, বলেন বলেন কি আমার জবাই করতেছেন, এটা কিভাবে সম্ভব? হয়তো সে কিছু বলতে পারবো না, কান্নাকাটি চিৎকার শুরু করে দিবে। আমরা তো আমরা বলতেই পারবো না, আমরা বাবা হিসাবে যে অক্ষমতা আমাদের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহর নবী, তিনি তার সন্তানকে সামনে রেখে বলতেছে, ইন্নী আরা ফিল মানামি
আমি স্বপ্নে দেখছি আজ বাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করতেছি, এখন তুমি বলো তোমার মতামতটা কি এই সম্পর্কে। দেখেন, আমি বলছিলাম না তিনি যে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, কেমন নেক সন্তান হয়েছে দেখেন। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেশির থেকে বেশি সন্তান একটু নিচের দিকে তাকায় বলতে পারো যে আপনি যা ইচ্ছা তা করেন, কথার কথা, যা বাবা ঠিক আছে আপনি চাইলে করতে পারেন, আচ্ছা ঠিক আছে, এমন কথা বলতে পারে না। কিন্তু সন্তান কেমন নেক সন্তান দেখেন, আল্লাহ যদি কাউকে নেক সন্তান দেন কেমন নেক সন্তান দিতে পারে। সন্তান বাবাকে বলতেছে যে বাবা আপনি স্বপ্নে যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে দেখছেন, কোনো চিন্তা টেনশন পেরেশানির কোনো কারণ নাই, আপনি অবশ্যই অবশ্যই আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছে বলেন? সন্তান। সন্তান বলতেছে, ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল নিজে বলতেছে যে বাবা আপনি জবাই করেন, আল্লাহ আপনাকে আদেশ করছে, এই আদেশ মানতে আপনি কোনো দেরি করেন না। তা আমি যে দেরি করব না, তুমি তো এখন মুখে বলতেছো, যখন জবাই করা শুরু করে দিব তখন যদি তুমি ছটফট করো, তখন যদি তুমি দৌড়দৌড়ি চিৎকার করো, তখন কি অবস্থা হবে? সন্তান বাবা এ কথা বলা ছাড়া, ইব্রাহিম সালাম যে কথা বলে নাই, আমি নিজে বলতেছি আর কি, কিন্তু ইব্রাহিম বলে নাই যে এখন তো মুখে বলতেছো, পরে জবাই করার সময় যদি কান্নাকাটি করো, চিল্লা ফাল্লা করো, তখন কি করবো, এ কথা ইব্রাহিম সালাম বলতে হয় নাই। সন্তান নিজ থেকে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আপনি যখন জবে করা শুরু করে দিবেন আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। আমি চিল্লা পাল্লা করবো না, দৌড়দৌড়ি করবো না, কান্নাকাটি কিচ্ছু করবো না। চিন্তা করেন, বাবাকে সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা বাবা এবং ছেলে দুইজনই জবে করার জন্য এবং জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জবের স্থানে নিয়ে গেল, শোয়াই দিল। প্রথম মুখের দিকে উপর করে শোয়াইছিল, কিন্তু পরবর্তী বলছে যে আপনি যদি এভাবে শোয়ান তাহলে আপনি আমার চেহারার দিকে তাকাইবেন, আমি আপনার চেহারার দিকে তাকাবো, তখন মায়া হয়ে যেতে পারে, আপনি জবে নাও করতে পারেন। আপনি আমাকে এমন ভাবে শোয়ান যেন আমার চেহারা আপনার দিকে না থাকে। তখন উলট করে শোয়াইছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালাই দিয়েছেন, তাফসীরের মধ্যে আসছে একবার দুইবার তিনবার ছুরি চালাইছে, ছুরি কোনো কাজ না। তখন তিনি মনে করছিল ছুরির মধ্যে ধার কম, যখন অন্য কিছু কাটলো দেখো না ছুরির মধ্যে প্রচুর ধার দিয়ে আছে, এরপরও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ যখন ভালোভাবে জবাই করতে শুরু করে দিল, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইব্রাহিমের এই পরীক্ষার সফলতা দেখা আল্লাহ নিজে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ তাকে ডাক দিয়ে দিলাম, হে আমার নবী ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আমি তোমাকে মূলত সন্তান জবে করার জন্য বলি নাই, সন্তান জবে করবা কি করবা না তোমাকে আমি পরীক্ষা করতে চাইছিলাম, আর এই পরীক্ষায় তুমি 100% সফল হয়েছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ নিজে বলতেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা ছিল ইব্রাহিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমি আল্লাহ তাকে পরীক্ষায় পাশ করাইলাম এবং জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিল। ওই দুম্বা কুরবানি হয়েছে, কিন্তু ইসমাইল কি হয় নাই? কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে কুরবানি শুরু করছিল, যখন রক্ত হাতের মধ্যে লাগছে তখন তিনি মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, তিনবারের চেষ্টার পরে গিয়ে আমার সন্তান কি হয়েছে? কুরবানি হয়েছে। যখন চোখ খুলছে, চোখ খোলার পরে দেখে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, আর এখানে কি কুরবানি হয়েছে? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি বিশাল একটা দুম্বা ইব্রাহিমের জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলছেন কে? স্বয়ং আল্লাহ। এই ইতিহাস কে বলছেন? স্বয়ং আল্লাহ ইতিহাস বলতেছেন। তাহলে কুরবানি ছোট্টখাট্ট কোনো বিষয় না। বছরে একবার আসে, আমরা গরু জবাই করি, সবাই গোশত ভাগাভাগি করে খাই, সাধারণ কোনো ইবাদত আমল না। কুরবানির প্রকৃতি ইতিহাস যদি আমরা জানি শুনি, তাহলে আমরা এই জিনিসটাই বুঝি যে কুরবানি আল্লাহর পক্ষ থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী
পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষামূলক একটা ইবাদত। সুবহানাল্লাহ। হয়তো আজকে আমরা সন্তান জবাই করার মতো পরীক্ষা দিতে হয় না, সাধারণ একটা গরু ছাগল কুরবানি করার মতো একটা পরীক্ষা আমরা দিই। এই সাধারণ পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করি, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ আছে ভাই বলেন? আল্লাহ যদি বলে আমি আমার নবীকে বলছি সন্তান জবাই করে দিতে, তিনি সন্তান জবাই করে দিতেছেন, আর তোমরা একটা গরু ক্রয় করবা জবাই করবা, এখানে তোমরা সফল হতে পারলা না, সঠিকভাবে নিয়তটা ঠিক রাখতে পারলা না, হ্যাঁ, তোমাদের ইনকামের সবচেয়ে হালাল টাকাটা দিয়ে কুরবানি করতে পারলা না, তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে মুখ দেখাবো ভাই? এই ইতিহাস যতটুকু আল্লাহ বলছেন, ইতিহাসটা বিশাল লম্বা। যদি আপনারা কুরবানি ইতিহাসটা দেখেন বিশাল, অন্তত একটা জুমা ফার্স্ট তোলা শুধু কুরবানি ইতিহাসই বলে শেষ করা যাবে না। আমি শুধু আল্লাহ যতটুকু বলছে ততটুকু অনুবাদ করে শোনাইছি। এতটুকু শুনলেই তো বোঝা যায় যে কুরবানিটা কত গুরুত্বপূর্ণ একটা আবাদত। অতএব ফুকায়ে কেরামগণ বলছেন কুরবানি একে তো হলো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সবাই কুরবানি করবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে হালাল 100% হালাল টাকাটা দিয়ে 100% নিয়ত খালেস রেখে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমরা সবাই কুরবানি করব বলি ইনশাআল্লাহ। আর যাদের সামর্থ্য নাই বা যাদের উপর কুরবানি ওয়াজিব না, তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলছেন যে তারাও যদি সওয়াবের নিয়তে কুরবানি করে, কারণ কুরবানি হলো বছরে একটা ইবাদত। কয়টা ইবাদত বলেন? কুরবানি কিন্তু শুধু গোশত খাওয়া না, কুরবানি অনেক বড় একটা ইবাদত। তো বছরে একটা ইবাদত যদি আমার উপর ওয়াজিব না হয়, আমি যদি কোনোভাবে কুরবানি করার সুযোগ থাকে, তাহলে আমরা কুরবানিটা করবো ইনশাআল্লাহ। সমাজের সাথে মিলে হোক, এককভাবে একটা ছাগল বা দুম্বা কোন কিছু একটা দিয়ে হলো আমরা কুরবানিটা করার চেষ্টা করবো, সবাই বলি ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটা শোনায় দেই, কোন ব্যক্তির যদি সামর্থ্য থাকে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি, কোন ব্যক্তির সামর্থ্য আছে এর বড় সে কুরবানি করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে ঈদগার মধ্যে ঈদের নামাজ পড়তে না আসে। একথা কে বলছেন? রাসূল বলছেন। হয়তো আমরা যদি এমন না মনে করি যে কুরবানি করলে তো 20-30 হাজার টাকা 40 হাজার টাকা খরচ হয়ে যায়, এই বছর কুরবানিটা না করলাম, আমরা সবাই যেন কুরবানিটা করার চেষ্টা করি। সর্বশেষ ছোট্ট ছোট্ট দুই একটা মাসালা বলে দেই, যে মাসালাগুলো এখনই আপনাদেরকে বলা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করতেন নিজের পক্ষ থেকে আল্লাহর নামে, এবং উম্মতে মুহাম্মদের জন্য কুরবানি করতেন। আল্লাহ রাসূল কুরবানি করার সময় যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য কুরবানি করলাম। কুরবানির যে দোয়াটা আছে পরবর্তী সপ্তাহে আমি শোনাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলছে যে তুমি আমার জন্য প্রতি বছর আমার পক্ষ থেকে একটা কুরবানি করবা। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা কি করতেন? কুরবানি করতেন। এই জন্য আমি সব জায়গায় বলি, যদি আমাদের কারো সুযোগ থাকে, ধরেন কুরবানির গরুর মধ্যে, মহিষের মধ্যে, ইয়ার মধ্যে মোট 60টা নাম দেওয়া যায়। কয়টা নাম? সর্বোচ্চ 60টা নাম। যদি এমন হয় যে আমি 6টা নাম দিলে চলে যথেষ্ট, তাহলে একটা নাম যেন আমাদের নবীর পক্ষ থেকে হয়। আপনারা যদি যারা পারেন এই কাজটা করবেন, খুব বেস্ট। আমি এক জায়গার মধ্যে আমার কাছে যখন হাতের মধ্যে কাগজ দিয়েছে, তা আমি দেখছি প্রথমে লিখছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বাকি 6 জনের নাম লিখছি। তা আপনাদের কারো যদি সমর্থ থাকে, সুযোগ থাকে, তাহলে একটা নাম আমাদের নবীর পক্ষ থেকে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কথাটা না বললেই না, সেটা হলো কুরবানির পশু। 4 ধরনের পশু আছে, যে 4 ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। যেহেতু এই সপ্তাহের পর থেকে মানুষ কুরবানি পশু খোঁজা শুরু করবে, তাহলে এতটুকু শুধু বলে দিই, যেই পশুর এত বেশি শীর্ণকায়, একদম শরীরের মধ্যে গোস্ত না, শুধু হাড় দেখা যায়, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে, তাহলে ওই পশুর কুরবানি হবে না। যেই পশুর 2 শিং একদম গোড়া থেকে উপরে গেছে, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কোন পশু দিয়ে খোঁড়ায় খোঁড়ায় চলে, ধরেন পাও সে মাটিতে লাগাইতেই পারে না, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। কুরবানির পশু এত বেশি অসুস্থ, ঠিক মতো ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর কান যদি অর্ধেকের থেকেও বেশি কাটা হয়, শিং অর্ধেকের থেকেও বেশি ভাঙ্গা হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কেন হবে না? কারণ হলো আল্লাহ তাআলা কুরবানি করার কথা বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহর জন্য যেহেতু কুরবানি করব, কুরবানি পশুটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, দেখতে হৃষ্টপুষ্ট হয়, এমন পশু দিয়ে যেন আমরা কুরবানি দিই। সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।
আমরা হালাল টাকা দিয়ে হালাল ভাবে সঠিকভাবে যেন আমরা সবাই একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে পারি, যে কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, ওই কুরবানি যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে যারা সুন্নাত